আজকে কোথায় আসছেন, এখন আপনি এখানে কেন আসছেন এটা আমাদের বলুন। আমরা এখন জিয়া উদ্যানে আছি। আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের শ্রদ্ধাভাজন মা, আমরা যাকে মাটি ও মানুষের মা, গণতন্ত্রের মা, আপসীন নেত্রী, আমাদের জাতীয়তাবাদী দলের মা, আমরা তার কবরে শ্রদ্ধা জানানোর জন্য আজকে এখানে এসেছি। আমরা আসলেও মানে সত্যি সত্যি তাকে হারানোতে আমরা আসলেও মর্মাহত। আজকে অনেক মানে খারাপ লাগছে, অনুভূতিটা খুবই খারাপ যে আমরা কিন্তু এই পর্যন্ত যতবার এখানে এসেছি আমরা ওনাকে সঙ্গে করে এসেছি, ওনার সাথে এসেছি, আমরা ওনার স্লোগান ধরে এসেছি, কিন্তু আজকে কিন্তু আমরা ওনাকে ছাড়াই এখানে এসেছি। হ্যাঁ, তো আমাদের আসলেও সত্যি ওনার জন্য খুবই খারাপ লাগে। আমরা অনেক ছোট থেকে, আমরা এখানে যারা আছি অনেক ছোট থেকেই কিন্তু আমরা ওনার রাজনীতিটা করছি, ওনার সঙ্গে ছিলাম, এই পর্যন্ত আমরা এই দলটা করছি। খালেদা জিয়া একটা কথা সবসময় বলতো যে আমি দেশ ছেড়ে কখনো দেশ থেকে যাবো না, দেশের মানুষ ছেড়ে, দেশের জনগণ ছেড়ে, কিন্তু সে যায়ও নি, তার শেষ মৃত্যু দেশে হয়েছে। আসলে যারা পালিয়ে গেছে তাদেরকে নিয়ে কী বলার আছে? কথাই তো আছে যে চোরের মায়ের বড় গলা, ঠিক আছে, তার কথাটাই তাকে ফেরত দিয়ে দিলাম। আমাদের আপসীন নেত্রী, আমাদের খালেদা জিয়া কোনো দিন মানে 111-এও তাকে মাইনাস ফর্মুলায় ফেলে দিয়েছিলেন, তারপরেও এই পর্যন্ত সে যখন 111-এর পরে এই সরকার গঠন করলেন, খালেদা জিয়াকে, তার পরিবারকে, জাতীয়তাবাদী দলকে হেনস্থা করার জন্য, ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য মানে কম চেষ্টা উনি করেন নাই। তা আল্লাহর তরফ থেকে খালেদা জিয়াকে বারবার করে বলা হয়েছিল, তাকে আমাদের দল থেকেও বলা হয়েছিল, বিভিন্নভাবে তাকে অফার করা হয়েছিল যেন সে বাইরে চলে যায়, বাইরে চলে গেলে তাকে আর এই দেশে ঢুকতে দিবে না। কিন্তু আমাদের দেশনেত্রী, আমাদের আপসীন নেত্রী কখনোই এই দেশের মানুষকে, তার কর্মীদেরকে, সে ছিল কর্মী বান্ধব নেত্রী আমাদের, উনি কোনো দিন তার কর্মীদেরকে ছেড়ে উনি যাননি দেশের বাইরে, এবং তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার কথা ছিল উনি এই দেশেই যেন থাকেন এবং এই দেশেই সে চিকিৎসা করে মৃত্যুবরণ করবেন। তার শেষ ভাষাটাও এরকমই ছিল এবং তিনি তার কথা রেখেছেন। কিন্তু যারা বড় বড় কথা বলেছেন, আমাদের তারেক রহমানকে নিয়েও বলেছিলেন, আরে বেটা সাহস থাকে তো ফিরে আয়। হ্যাঁ, কিন্তু সেই নেত্রী কিন্তু নিজেই পালিয়েছেন তার বংশধরকে নিয়ে, তার কর্মীদেরকে কিন্তু উনি নিয়ে পালাতে পারেন নাই। তার কর্মীদের পাসপোর্ট পর্যন্ত শুনেছি যে তার কাছে রেখে দিয়েছে, তারা কিন্তু অনেকেই পালাতে পারেননি। তো কর্মীদেরকে সে মানে একটা নাজেহাল অবস্থায় রেখে সে তার পরিবার, সারা পরিবারকে ইনফরমেশন দিয়ে উনি পালিয়ে গিয়েছেন। কিন্তু আমাদের নেত্রী আমাদেরকে রেখে যাননি এবং তিনি শেষ পর্যন্ত এই দেশেই তার শেষ নিঃশ্বাসটুক ত্যাগ করেছেন এবং তার সন্তানও আমাদের এই দুর্দিনে উনি যখন নাই তার হালটুক ধরার জন্য কিন্তু এই দেশে এসেছেন। শুনতে পাচ্ছি যে অনেক সময় বলে মানুষ, কর্মীরা বলে দিতে হবে আপা নাকি চলে আসবে যে কোনো সময়, আপনি এই বিষয়ে কি জানেন? এগুলো আসলে তাদের দিবা স্বপ্ন। মানুষ আছে না যে স্বপ্ন দেখে, তারা সেই রকম দেখছে। কিন্তু আপনি বলেন দেশের মানুষ, এই যে এই দেশের 18 কোটি মানুষ যেভাবে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক শ্রদ্ধা যেভাবে জানানো হয়েছে, তাদের এই যে দেখেন বিএনপির কর্মীরা কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে মারধর করছে না, মামলা দিচ্ছে না। এই যে এই সরকার একটা নিরপেক্ষ সরকার, নির্দলীয় মানুষ, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে রাস্তাঘাট যেখানেই পায় নাজেহাল করছে। আমাদের কিন্তু লাগছে না, উপরে একজন আছেন উনিই কিন্তু সেই বিচারটুক করছেন। তো তারা যেই কথা প্রত্যেক দিনেও দেখেন না, তাদের নেত্রী মানে একজন নেত্রী একটা দলের প্রধান হয়ে কীরকম বেফাস কথাবার্তা, কীরকম একজন মানে কি বলে পার্সোনালিটি লেস কথাবার্তা বলে, তো এইসব তার মুখে শোভা পায় না। উনি নিজেই কতদিন পর তার ফোন আলাপ আমরা শুনি যে এই চলে আসছি, এই ঠুস করে ঢুকে পড়বো, এই সমস্ত কথাবার্তা। তো এগুলো আসলে তাদের কর্মীদের দিবাস্বপ্ন। জনগণ তাকে খুনি হিসাবে দেখে।